এই মামা যাইবা? হ মামা জামু। ঠিক আছে চলো মামা। মামা আমার না একটু জরুরি কথা কইতে হইব, আমি একটু কথা কইয়ে নেই মোবাইলে। আচ্ছা ঠিক আছে মামা, আপনি কথা বলে আসেন, সমস্যা নাই, আমরা ওয়েট করতেছি। হ্যালো কাকা, আমার মাটা না খুব অসুস্থ কাকা, আমার না 20,000 টাকা লাগে, যেমনি হোক কাকা আমার একটু ম্যানেজ করে দেন না কাকা। টাকা না হইলে কাকা আমার মায়ের না আর বাঁচাইতে পারুম না কাকা। আমার তো বাপ নাই, আমার তো বাপ ছোটবেলায় মারা গেছে, আপনি কো কাছেই মানুষ হয়েছি কাকা। আজকে যদি বাবা ইচ্ছে থাকতো তাহলে আর মানুষের কাছে হাত পাতা লাগতো না কাকা। দয়া করে আমারে 20,000 টাকা দেন কাকা। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নাই, মা যদি মরে যায় আমি বড় একা হয়ে যাবো কাকা। তোর আমি টাকা দিতে যাবো কি লিগা? তুই না রিস্কা চালাস, রিস্কা চালাই তোর মার অপারেশন করা। কাকা রিক্সা চালাই আর কয় টাকা পাই কাকা? কক্সবাজারে ঘুরতে যাব, টাকার তো খুব প্রয়োজন। ট্যুরের টাকা ম্যানেজ করার জন্য আমার কাছে বেস্ট একটা সাইট হচ্ছে প্র্যাগমেটিক প্লে। আর এই প্র্যাগমেটিক প্লেতে রয়েছে 500 গেম। আর এখানে আমার সবথেকে ফেভারিট গেম হচ্ছে গেটস অফ অলিম্পাস। আজকে আমি গেটস অফ অলিম্পাস খেলে ট্যুরের সব টাকা ম্যানেজ করে ফেলবো। এখানে অবশ্যই আপনার অনেকগুলো রিওয়ার্ড পাবেন এবং অনেক অনেক বোনাস পাবেন। এই যে আমি খেলতেছি আর এই যে আমি জিতে গেছি, ইয়েস ইয়েস। আপনারা যদি আমার মতো গেমটা খেলে রিওয়ার্ড জিততে চান তাহলে তাদের ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইট লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। 400-500 কয়টা টাকা পাই, এটি দিয়ে হইব না কাকা? আল্লাহর হস্তে আমারে কয়টা টাকা দেন না কাকা, দরকার হইলে আমি ডাবল টাকা দিয়ে দিব, আগে আমার মায়েরারে বাঁচাই কাকা। সবাই হাতে পায়ে ধরছি কাকা, কেউ টাকা দেয় না কাকা। কাকা দরকার হইলে আমি ডাবল টাকা দিব কাকা। ডাক্তারে কইছে টাকা না হইলে আমার মায়েরে বাঁচানো যাইব না। আল্লাহর হস্তে দেন না কাকা, সবাই হাতে পায়ে ধরছি, কেউ দেয় না, সবাই দূর দূর করে তাড়াইয়া দেয়, আপনি আমার শেষ ভরসা কাকা। এই তোর কান্দা কান্দি হুনারিলে কি আমারে ফোন দিছো? তোর মার শরীর অসুস্থ, তুই দেখ, আমি হিসেবে নাই। ফোন রাখ, আর ফোন দিবি না ভাই প্লিজ কাকা কাকা কাকা। সরি মামা, আমার না একটু জরুরি কল ছিল মামা, দুঃখিত। আচ্ছা মামা আপনারা কই যাবেন বললেন না তো? আমরা কোথায় যাবো এটা পরে বলতাছি, আগে বলেন আপনার আম্মুর কি হয়েছে ভাই? না ভাই তেমন কিছু না, আপনারা কই যাবেন কন, আমি নামাই দিয়ে আহি। মামা আমি এখানে বসেছিলাম, আপনার কথা আমি সবই শুনছি। আপনি শুধু আমাকে এটা বলেন যে আপনার মার কি হয়েছে আর কত টাকা লাগবে। মামা আমার মার না হার্টের সমস্যা, ডাক্তারে কইছে এমার্জেন্সি 20,000 টাকা লাগবো, নাইলে নাকি আমার মারে বাঁচানো যাইবো না। থাক মামা, আপনি কান্না করেন না। এই নেন, আমার কাছে 20,000 টাকা আছে, এটা দিয়ে আপনার মার চিকিৎসা করেন। হয়তো বা এই টাকাটা আমার অনেক গুরুত্বপূর্ণ, অনেক জরুরি, তাও আমার এখন লাগবে না। আপনার মার জীবন বাঁচানোটা এখন অনেক বেশি জরুরি। আপনি এই টাকাটা রাখেন, এই টাকাটা দিয়ে আপনি আপনার মার চিকিৎসা করেন। মামা আপনি যে আমার কি যে বড় উপকার করছেন বলার মতো না। আরে রে ভাই কি করতেছেন, এসব করেন না। ঠিক আছে ভাই, মানুষ তো মানুষের জন্যই, আপনি আর দেরি করেন না, এখনই আপনি আপনার মার কাছে যান, গিয়ে চিকিৎসা শুরু করে দেন। আমরা অন্য রিস্কে দিয়ে চলে যাবো, সমস্যা নাই, আপনি যান। এই তুই না মাস। ঠিক আছে মামা, আপনি তাড়াতাড়ি যান। আপনার এই ঋণ কোনোদিন শোধ আরে করতে মামা পারবো সমস্যা না। নাই, আপনি আগে যান, মার জীবন বাঁচান। কিরে আবির, তোর মতো কিছু তো বুঝলাম না, তুই টাকা তুই রিস্কালার দিয়ে দিলি? আরে বেটা, ওনার মার শরীর খারাপ, ওনার আমি টাকা দিয়ে সহযোগিতা করছি। আরে বেটা রাখ তোর সহযোগিতা, তোর মা বাবার লাগে তুই জর্গা করে বাইক কেনার লাগে তুই এত টাকা নিছস, তুই এখন সব রিস্কাওয়ালার টাকাটা দিয়ে দিলি। তুই তোর মার সাথে বাপের সাথে ঝগড়া করে 6 মাস লাগায় টাকা নিছস, তুই যখন টাকাটি দিয়ে দিলি তুই এখন বাইক কিনবি কিভাবে? বাইক কিনা না তোর স্বপ্ন, তুই প্রত্যেক দিন বলতি বাইক কিনবি, তুই এখন বাইক কিনবি কিভাবে? তোর স্বপ্ন পূরণ হইব কিভাবে? আরে বন্ধু তুই বোঝার চেষ্টা কর, আমার বাইক কেনাটা তো এত ইম্পর্টেন্ট না, কিন্তু ওনার মার জীবন বাঁচানোটা এই মুহূর্তে অনেক ইম্পর্টেন্ট। দেখ বেটা, এটা কি তোর মা, এটা আরেকজনের মা। তুই টাকাটা দেওয়ার সময় একবার চিন্তা করলি না তোর স্বপ্নটা যে ভেঙে যাবো? এখন কি করবি তুই? এখন তো তোর পকেটে টাকা নাই, মা বাবার কাছে কি জবাব দিবি? আর বাইক কিভাবে কিনবি? আর বাইক ছাড়া বাড়িতে যাবে কিভাবে? চুপ থাক, তুই একটা কথাও বলবি না। তুই এরকম পাশার নিমু খারাপের মতো কথা বলতেছিস কিভাবে? তোর পিছনে কি আমি কম টাকা ভাঙছি? তুই যে এরকম ভাবে মুখ শুকায় কথা বলতেছিস আর বারবার বলতেছিস যে আমার মা না আরেকজনের মা। আজকে যদি ওই রিস্কা ড্রাইভারটার মার বিপদ না হয়ে তোর মার কিছু হইতো তাহলে কি তোকে আমি সহযোগিতা করতাম না? তোর বিপদে কি পাশে দাঁড়াতাম না? আমার স্বপ্ন আজকে না কালকে অবশ্যই পূরণ হবে, কিন্তু এই রিস্কাওয়ালার মা যদি মারা যায়, ওনার মা কি আর কোনোদিন ফিরে পাওয়া যাবে? হ্যাঁ আমি মানি যে আমার বাইকটা কিনা খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমার এই বাইক থেকে বেশি ইম্পর্টেন্ট ওনার মার জীবন বাঁচানো। আমি একজন গরিব অসহায় মানুষকে সহযোগিতা করছি, তুই আমার বন্ধু হিসেবে তোর দায়িত্ব ছিল তুই আমাকে সাপোর্ট দেয়া।
আর তুই আমাকে সাপোর্ট না দিয়ে উল্টো আমার বিপক্ষে কথা বলতেছিস। মানুষ যদি কখনো বিপদে পড়ে তাহলে তুই তার পাশে দাঁড়াতে পারিস বা না পারিস, অন্য মানুষ গিয়ে তার পাশে দাঁড়ালে তাকে কখনোই আটকাবি না। যে মানুষের সহযোগিতা করে তার সহযোগিতা আল্লাহ করে। আমি বাইক আজকে না হয় কালকে ঠিকই কিনে ফেলবো, কিন্তু তোর মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই যে মানুষের বিপদের সময় নিজের চিন্তা করে। ভালো থাক তুই।